5 আগস্ট মঙ্গলবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জুলাই গণঅভ্যুত্থান দিবস। এক বছর আগের এই দিনেই ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন ফ্যাসিস্ট খ্যাত শেখ হাসিনা। এক বছর পর এই দিনেই ঘোষণা করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র, যা উপস্থাপন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। আর এই অনুষ্ঠানে যাতে ঢাকার বাইরে থেকে বিপুল সংখ্যক ছাত্র জনতা উপস্থিত হতে পারেন, সেজন্য 8 জোড়া ট্রেন ভাড়া করেছে অন্তর্বর্তী সরকার। তাতে খরচ হচ্ছে 30,46,000 টাকা, যা পরিশোধ করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে 36 জুলাই উদযাপনে দিনভর নানা আয়োজন রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর অংশ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় অনুষ্ঠান মঞ্চে থাকছে টঙের গান। এরপর 11টা 20 মিনিটে সাইমুম শিল্পী গোষ্ঠী, 11টা 40 মিনিটে কলরূপ শিল্পী গোষ্ঠী, 12টা 5 মিনিটে নাহিদ, 12:30টায় তাশরিফ সঙ্গীত পরিবেশন করবেন। দুপুর 1টায় নামাজের বিরতির পর একে একে পারফর্ম করবেন চিটাগাং হিপ হপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড। এরপর দুপুর 2টা 25 মিনিটে সবাই মিলে ফ্যাসিস্টের পলায়নক্ষণ উদযাপন করা হবে। তারপর আবারও শুরু হবে কনসার্ট। এতে একে একে পারফর্ম করবেন সায়ান, ইথুনবাবু ও মৌসুমী, সোলস এবং ওয়ারফেজ। আসর নামাজের বিরতির পর বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। সবার অংশগ্রহণে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় সংসদ ভবনের সামনে লাখো কণ্ঠে জুলাইয়ের গান কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা গাওয়া হবে। তারপর একে একে পারফর্ম করবেন বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর এবং পারসা। এরপর মাগরিবের নামাজের বিরতির পর পারফর্ম করবেন এলিটা করিম। তার পারফরমেন্সের পর অনুষ্ঠিত হবে স্পেশাল ড্রোন ড্রামা। ড্রোন শো এর পর সঙ্গীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এছাড়াও মানিক মিয়া এভিনিউ জুড়ে দিনভর নানা আয়োজন থাকছে বলে জানিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এদিন নোটস অন জুলাই নামে জুলাইয়ের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে, যা জনসমাগমের মধ্যে ভলান্টিয়াররা পৌঁছে দেবেন এবং জনগণ ইচ্ছামতো পোস্টকার্ড নিয়ে নিজেদের জুলাইয়ের অভিজ্ঞতা লিখতে পারবেন। জুলাই গণঅভ্যুত্থানের এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। মানিক মিয়া এভিনিউতে মূল অনুষ্ঠান ছাড়াও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের 64 জেলায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সকাল 9টায় পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি থাকছে। পাশাপাশি সারা দেশের প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। এদিন নিজস্ব জায়গায় ট্রাফিক ইন্টারসেকশনে বনজ, ফলজ ও ঔষধি গাছ রোপণ করবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ মিশনগুলোতেও থাকছে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র, ডকুমেন্টারি ও প্রামাণ্যচিত্র প্রদর্শন।